নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। শাকের তো অনেক রেসিপি খেয়েছেন, লাউ শাকের এই রেসিপি একবার বানিয়ে দেখুন, বারবার বানাতে ইচ্ছে করবে। আর এই রেসিপি থাকলে গরম ভাতে আর কিছুই লাগবে না। তো চলুন দেখে নেওয়া যাক লাউ শাকের আমি কী রেসিপি বানিয়ে নিচ্ছি। এখানে আমি এক আটি লাউ শাক নিয়েছি। লাউ শাকগুলো ভালো করে কুচি কুচি যে পাতাগুলো আছে সেই পাতাগুলো আমি দেখে আর কেটে নিয়েছি, আর কচি কচি ডাঁটাও কিছু কেটে নিয়েছি। এরপর 2-3 বার করে ভালো করে ধুয়ে নিয়েছি, জলটা ঝরিয়ে রেখেছি। এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি একটা মিক্সির জার। দিয়ে দিলাম আমি এখানে 3 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা পরিমাণ মতো দিতে পারেন। এরপরে শুকনো একটু পোস্তটা গুঁড়িয়ে নিয়ে আর সামান্য জল দিয়ে পোস্তটা বেটে নেব। শুকনো গুঁড়িয়ে নিলে পোস্তটা খুব ভালোভাবে তাড়াতাড়ি পেস্ট হয়ে যায়। জল দিয়ে বেটে নিয়েছি, একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াই চাপিয়ে দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেল বানাবেন, আর খুব কম তেলে এই রান্নাটা বানাবেন। দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল, আর দিয়ে দিলাম 5 ফোড়ন অল্প অল্প একটুখানি 5 ফোড়ন দিলেই চলবে। এরপর কেটে ধুয়ে রাখা শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে লাউ শাকটা একবার বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগবে। শাকটা দিয়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। শাকের থেকে যে জলটা বেরোবে সেটা যাতে একটু শুকনো হয়ে যায় আর শাকটা একটু ভাজা ভাজা হয়ে যায়। দিয়ে দেব পরিমাণ মতো নুন। এখানে আমি 1 চামচ নুন দিলাম। যেহেতু পোস্তের পরিমাণটা একটু বেশি আছে সেহেতু নুনটা লাগবে। এই জলটাও বেরিয়েছে। এরপর কম আঁচ করে জড়ো করে শাকটা ঢাকা দিয়ে দেব। প্রায় মিনিট 5 কম পর আমি এটা খুলে দেখব। শাকটা সেদ্ধ হতে কম আছে 5 মিনিট টাইম লাগবে, যেহেতু ডাঁটাগুলো আছে কচি কচি। এরপর 5 মিনিট পর শাকটা আমি খুলে দেখব যে সেদ্ধ হয়েছে কিনা। শাকটা সেদ্ধ হয়ে গেছে আর ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেব বেটে রাখা পোস্ত। পোস্তটা দিয়ে একদম গ্যাসের আঁচটা কম করে একটু নাড়াচাড়া করে নেব। বেশি নাড়াচাড়া করলে পোস্তটা শাকের সাথে মিশে যাবে আর শাকটা পোস্ত পোস্ত লাগবে না। ভালো করে নাড়াচাড়া করে আর গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের লাউ শাকের পোস্ত। আমার এই পোস্ত রেসিপি আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, সঙ্গে একটি লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরপর গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করুন, খেতে দুর্দান্ত লাগবে।